কিসের ক্ষমা চাইছো তুমি? তুমি যা করেছো তারপর তোমার মতো একটা নীচ জঘন্য মানুষকে কি ক্ষমা করা যায়? আর তুমি এখন ক্ষমা চাইছোই বা কেন? আমাকে তো তোমার প্রয়োজন নেই, সেই জন্যই তো তুমি দেশের বাড়িতে আমাকে পচে মরার জন্য ফেলে গেছিলে। আর যে মেয়ের জন্য ফেলে গেছিলে সে কি তোমাকেই ছেড়ে চলে গেছে অনিমেষ? চোখে চোখ রেখে উত্তরটা দাও অনিমেষ। খুব তো বড় বড় কথা বলেছিলে যে নিজের স্বপ্ন পূরণ করবে, অনেক বড় লোক হবে। আর আজকে বসু মল্লিক বাড়ির ছেলে কিনা রাস্তায় বসে ডাব বিক্রি করছে। তার মানে তো সেই মেয়ে তোমার বড়লোক হওয়ার স্বপ্নকে পিষে চলে গেছে, তাই না? বৌদি কি হচ্ছে, ডাব পেয়েছো? দাদা ভাই তুই এখানে? বৌদি তুমি আমাকে ভুল বুঝছো। দেখো আমি তোমাকে মিথ্যে বলেছিলাম ঠিকই, কিন্তু সেটা একটা ভালো উদ্দেশ্যে। কিসের ভালো উদ্দেশ্য? আসলে তুমি তো জানো তরিতা, তুমি তো নিজের চোখেই দেখেছো আমি বিজনেসে কোনোদিনই সেভাবে কন্ট্রিবিউট করতে পারিনি। যা করেছে সবসময় সেটা তো দাদাভাই করেছে। আর বাবার পাল্লায় পড়ে আমি বারবার লাইফে ভুল ডিসিশন নিয়েছি, বারবার। তাই নিজের পায়ে দাঁড়াবো বলে এই সব কিছু ছেড়ে আমি চাকরির খোঁজে বাইরে চলে গেছিলাম, কিন্তু কোথাও কিছু পাইনি তরিতা, ফিরে আসলাম। দেখো আমি জানতাম আমি তোমাকে ছেড়ে চলে গেছি শুনলে বাড়ির লোক অ্যাটলিস্ট তোমাকে আশ্রয় দেবে। তরিতা আমি চেয়েছিলাম তুমি অন্তত ভালো থাকো, তাই আমি মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম। ভেবেছিলাম একটা চাকরি পেয়ে আমি ফিরে এসে তোমাকে সমস্ত সত্যিটা বলে দেবো, কিন্তু পারলাম না তরিতা। বাবা একটা কথা ঠিকই বলতো, আমি 1 নম্বরের অপদার্থ ছেলে। পড়াশোনাটাও তো ঠিক করে শেষ করলাম না, সে কারণে কোনো চাকরিও পেলাম না। সব জায়গা থেকে আমাকে তাড়িয়ে দিল। ভাবলাম গরমের সিজন পড়েছে, রাস্তায় রাস্তায় ডাব বিক্রি করব, কষ্ট করে পরিশ্রম করে অ্যাটলিস্ট 2 টাকা রোজগার তো করবো। অনেক হয়েছে দাদা ভাই, চল চল তুই আমার সাথে। না রে ভাই না, আমার বাড়ি যেতে বলিস না রে। তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে। টামি কোনো কথা শুনবে না। শোন আমি কিন্তু সত্যি কথাটা বল, আমি তোকে ঠিক ক্ষমা করে দেবে। তাছাড়া দিদি ভাইয়ের বিয়ে। কি বললে? জ্যোৎস্নাদের বিয়ে? হ্যাঁ তাই তো বলছি, এ সময় গিয়ে তুই যদি সত্যি কথাটা বলিস দেখবি তোকে কেউ ফিরিয়ে দেবে না, আমি বলছি। তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো আমি জানি না অনিমেষ, তবে মন থেকে যদি নিজেকে পাল্টাতে পারো তবেই বাড়ি ফিরো, নইলে ফিরো না। আর একটা কথা মাথায় রেখো, আজ থেকে তোমার যে কোনো অসৎ উদ্দেশ্যে বা নোংরা কাজে তরিতা তোমার পাশে থাকবে না, কথাটা মনে রেখো। তরিতা বৌদি, তরিতা প্লিজ, তরিতা যেও না তরিতা। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।